আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এইচকে প্লাস ড্রপশিপিং এর সাথে আপনারা কিভাবে একজন রিসেলার হিসেবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তো চলুন জেনে নেই। আমাদের কম্পিউটার এবং ল্যাপটপ উভয় সেম। তো এখানে আপনারা ডান পাশে লগইন পাবেন। তো লগইন থেকে যারা রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করবেন, রিসেলারে ক্লিক করবেন। তো রিসেলারে ক্লিক করার পর আপনি যদি একজন নতুন রিসেলার হয়ে থাকেন, তো অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে অবশ্যই এই ফর্মটি একটু ভালো করে পড়ে নেবেন। তো প্রথমে আপনি আপনার নাম দিবেন, আপনার যে নামটি আছে ওই নামটি দিবেন, ঠিক আছে। তারপরে আপনার কোম্পানির নাম দিবেন। কোম্পানির নাম বলতে আপনার ফেসবুক পেজে যে স্টোরের নামটি হবে, যেমন সামিয়া ফ্যাশন বা সামিরা স্টোর বা মামুন স্টোর, এরকম আপনার কোম্পানির নামটা আপনি বসাই দেবেন। আপনি একটি ভেরিফাই ফোন নাম্বার দিবেন, যে নাম্বারটি অ্যাক্টিভ থাকবে, আমাদের এখান থেকে ফোন দেওয়া হবে আপনাকে অ্যাক্টিভ করার জন্য। আপনি একটি অ্যাড্রেস দিবেন, যে অ্যাড্রেস থেকে আপনার প্রোডাক্টটা বা এটা আপনার এই একটি অ্যাড্রেস দিবেন, এটা আপনি বাসার অ্যাড্রেস দিবেন। এবং পাসওয়ার্ড, আপনি একটি পাসওয়ার্ড দিবেন, যে কোনো 8 সংখ্যা থেকে 12 সংখ্যার মধ্যে হলেই হবে। এবং রিপাসওয়ার্ড, এবং অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন এবং এটা কাউকে শেয়ার করবেন না। এবং কোম্পানি একটি লোগো দিয়ে দিবেন। তো আপনি আপনার মতো করে একটি লোগো সাইজ করে নেবেন। তো তারপরে আপনি রেজিস্ট্রেশন ক্লিক করবেন। তো আমাদের একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই আছে, তো আমরা একটি লগ ইন করে দেখাচ্ছি, বা আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন, বা এই পেজে এই যে প্যানেলটা দেখাচ্ছি আপনাদের লগ ইন, এই লগ ইন থেকেও ক্লিক করে আপনারা লগ ইন করতে পারবেন। আর এখান থেকে আপনারা অনেক সুবিধা পাবেন, সেটা হলো মার্কেটিং সুবিধা, রিসেলিং, মার্কেটিং কি মার্কেটিং করতে পারবেন। তো এই যে ফেসবুক, ইউটিউব, টিকটক কিভাবে মার্কেটিং করবেন এই রিলেটেড আমাদের অনেক ভিডিও দেওয়া থাকবে, এগুলো আমরা ফ্রি দিয়ে থাকি। এটা বিষয় না, আমরা মূলত রিসেলারদের যারা রেজিস্ট্রেশন করবে, যারা মূলত অ্যাক্টিভ কাজ করে, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো আমরা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি, তো এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তারপর অ্যাবাউট, আমাদের সম্পর্কে কিছু অ্যাবাউট আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো তারপরে শিপিং সম্পর্কে অনেক কিছু আছে, আপনারা সার্ভিস সম্পর্কেও আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন, একটু ঘুরে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। পলিসি, আমাদের পলিসি কি আছে দেখবেন, অন্য থেকে আমরা কি পলিসি দিয়ে থাকি এটা একটু ভালো করে দেখবেন, যে আমরা কি পলিসি দিচ্ছি অন্য প্ল্যাটফর্ম থেকে। তো এইগুলো আপনি একটু দেখে নেবেন। তো লগ ইন করার পরে ঠিক এমন একটি প্যানেল পাবেন আমাদের এখানে। তো আসার পরে ঠিক ড্যাশবোর্ডটা, যারা আসলে ই কমার্স উদ্যোক্তা হিসেবে আগে থেকেই কাজ করেন, যাদের ওয়েবসাইট আছে, তাদেরকে আসলে বোঝানোর কিছু নাই। তো যারা আসলে নতুন ব্যবসা শুরু করছেন, তাদেরকে আমি একটু বুঝিয়ে বলি। এখান থেকে আপনারা টুডে অর্ডার, নিউ অর্ডার, টোটাল অর্ডার, হ্যাঁ, তারপর টোটাল অর্ডার আইটেম, পেন্ডিং, অ্যাপ্রুভ, ঠিক আছে, প্যাকেজিং, শিপিং, ডেলিভার্ড অর্ডার, হ্যাঁ, অর্থাৎ সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি 500 টাকা বেশি হলে আপনি বিকাশ, নগদ, ব্যাংক সব কিছুতে আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো আমি একটা করে দেখাচ্ছি, সাপোজ আমি 1000 টাকা করে দেখাচ্ছি। তো এগুলো আপনি সুন্দর করে করতে পারবেন, ঠিক আছে। তো পরবর্তীতে আপনি কি এখান থেকে অর্ডার, তো অর্ডারের বিষয়টা আমরা পরে আলোচনা করতেছি, তারপরে কিছুটা আলোচনা করতেছি, ভিডিও শেষে এটা আলোচনা করব আমরা, হ্যাঁ। তো অর্ডারে আপনি যখন যাবেন, তো এখান থেকে কাস্টমারের যে অর্ডারগুলো আছে, যে অবস্থায় আছে, এগুলো সব দেখতে পারবেন। এবং অ্যাড এ নিউ অর্ডার, তো এটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তারপরে দেখাচ্ছি আমরা প্রোডাক্ট লিস্ট। তো প্রোডাক্ট লিস্ট আসার পরে দেখবেন যে এখানে আমাদের অনেক প্রোডাক্ট আছে, যেগুলো নতুন আপডেটটা প্রোডাক্ট আপলোড করা হয়েছে, প্রোডাক্টগুলো এখানে শো করবে যে 50টা। এবং ঠিক এই যে এখানে দেখবেন যে প্রোডাক্টগুলো স্টক আউট হবে 50টার মধ্যেই, এগুলো এখানে 3 দিনের মতো শো করবে, 3 দিন কি 4 দিনের মতো শো করবে স্টক আউট প্রোডাক্টগুলো। এবং আপনি যদি চান যে না, আমি এখান থেকে প্রোডাক্টের কোড দিয়ে সার্চ করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী, যেমন ওমেন্স ফ্যাশনে ক্লিক করলেন, তো ওমেন্স ফ্যাশনে যত প্রোডাক্ট আছে চলে আসবে, হ্যাঁ। তো এখানে যত প্রোডাক্ট আছে, যত প্রোডাক্ট আছে সব চলে আসবে। তো আবার আপনি যদি চান যে না, ওমেন্স ফ্যাশনের আমি কিছু নির্দিষ্ট আইটেম দিয়ে কাজ করি, আমি তো লেডিস ব্যাগ নিয়ে কাজ করেন, তো লেডিস ব্যাগ ক্লিক করবেন, তো লেডিস ব্যাগের যত কালেকশন আছে সব চলে আসবে। তো ক্যাটাগরি অনুযায়ী আপনারা বের করে নিতে পারবেন। তো এখানে আবার সাব ক্যাটাগরি দিয়েও বাই করতে পারবেন। তো এখন আসি অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট থেকে আপনি ইনকামে গেলে আপনার ইনকাম কত হয়েছে, কোন অর্ডারে কত, এগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে, হ্যাঁ। তারপরে এক্সপ্রেস,
হ্যাঁ, তো এক্সপ্রেসে আপনি গেলে আপনার কত খরচ হয়েছে এগুলো দেখতে পারবেন। হ্যাঁ, তো উইথড্র হিস্টোরি, তো উইথড্র হিস্টোরিতে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা উইথড্র করছেন এবং সাকসেস হয়েছে বা আনসাকসেস সব আমাদের সার্ভারে থাকবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। পেমেন্ট আপনি গিয়ে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, তো যদি আপনি ব্যাংকে নিতে চান তো ব্যাংকের অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপরে হলো মোবাইল ব্যাংকিং, তো এখানে আপনারা নগদের মাধ্যমে সেবা নিতে পারেন, রকেটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে নিতে পারেন। তো এগুলো বসানোর পরে আপনি আপডেট করে দিবেন। তো অ্যাকাউন্টে চলে গেলাম। পেমেন্ট তো আপনাদের বুঝাই দিলামই। তো এখন হলো প্রোফাইল থেকে আপনি এডিট প্রোফাইলে গেলে আপনি আপনার আপনার নাম দিবেন, আপনার মোবাইল, আপনার এখানে ইমেল দিবেন, আপনার যে ইমেলটা আছে, আপনি একটি ভেরিফাই ফোন নাম্বার দিবেন, এটা আপনার বাসার অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, প্রতিটা রিসেলারে এটা বাসার অ্যাড্রেস দিবেন। তো তারপরে আছে হলো চেঞ্জ পাসওয়ার্ড, তো এখান থেকে আপনার কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে পরে নিউ পাসওয়ার্ড নিতে পারবেন। আর পাসওয়ার্ডটা সবসময় মনে রাখবেন। সেটিংয়ে গেলে আপনার কোম্পানি ইনফোগুলো আপনি আপডেট করে নিতে পারবেন যখন তখন, যতবার মন চায়। তো এখানে আপনার স্টোরের নাম দিবেন, এখানে আপনার একটি ভেরিফাই কোম্পানির ফোন নাম্বার দিবেন, এখানে আপনার ইউজার নেম, যে ইউজার নেম তো বুঝিনি, বলার কিছু নাই, ইউজার নেম দিবেন এবং আপনার বার্থডে সার্টিফিকেট দিবেন, মানে ডিজিটগুলো দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ, আপনি জন্ম তারিখটা সঠিকটাই বসায় দিবেন এবং পেজ নেম, আপনি যে পেজের নামটা আছে ওই নামটি বসায় দিবেন, ঠিক আছে। তারপরে আপনি পেজের ইউআরএল, আমরা যাতে ভবিষ্যতে চেক করতে পারি যে আপনার কিভাবে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে আপডেট নেওয়ার জন্য এখানে অবশ্যই আপনার পেজের ইউআরএলটা বসায় দিবেন। এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটটা বসাবেন, না থাকলে নাই, ঠিক আছে। আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন যাতে আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারি আপনার সাথে, এবং এখানে আপনি আপনার একটি কোম্পানির লোগো দিবেন এবং এটা 155x60 পিক্সেল। তো সবকিছু ওকে দেওয়ার পরে আপনি এখানে আপডেট দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপডেট হয়ে গেল। এখান থেকে আর কি আছে, এখানে প্রোডাক্ট লিস্ট, তো কাস্টমার লিস্ট, তো কাস্টমার লিস্টে আসার পরে এখানে কাস্টমারের লিস্টগুলো দেখতে পারবেন যে কোন কোন কাস্টমার আপনি থেকে প্রোডাক্ট নিচ্ছে, কোন ডেটে নিচ্ছে, সব আপডেট ডাটাগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো চলুন এখন আমরা অর্ডার নিয়ে আলোচনা করি। তো এখন আমরা দেখাবো আপনারা কিভাবে একটি অর্ডার সাবমিট করবেন। তো প্রথমে আপনি একটি কাস্টমারের ফোন নাম্বার দিবেন, কাস্টমারের নাম দিবেন। তো কাস্টমারের যে নাম হবে তো ওই নামটাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো কাস্টমারের অ্যাড্রেস দিবেন, তারপরে কাস্টমারের ডিস্ট্রিক্ট, যদি ঢাকা হয় ঢাকা দিবেন, ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে দিবেন, থানা এবং উপজেলা, তো কাস্টমারের থানা কোথায় সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। পরে কমেন্টে যদি কিছু থাকে এটা লিখে দিবেন। পরবর্তীতে এখানে কাস্টমারের একটি প্রোডাক্টের যে কোড থাকবে, যে আমাদের প্রতিটা প্রোডাক্টের একটি কোড থাকবে। তো আপনারা এই প্রোডাক্টের কোডটি কপি করে নিয়ে এখানে সার্চ করে এই যে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এই প্রোডাক্টে কত পিস নিচ্ছে, যদি সাইজ থাকে সাইজ নেবেন, ঠিক আছে। তো যদি কাস্টমার 1 পিস নিয়ে থাকে তো এটা আপনি কত সেল করছেন, কারণ এটা অ্যাডমিন প্রাইস দেওয়া আছে 1120 টাকা, তো আপনি ধরেন যে 1500 টাকা সেল করছেন। হ্যাঁ, তো টোটাল অ্যামাউন্ট, হ্যাঁ। তারপর শিপিং চার্জ 60 টাকা, আপনি যদি কাস্টমার থেকে শিপিং চার্জ 60 টাকা হয় তো 60 টাকা নেবেন, যদি 70 টাকা হয় 70 টাকা নেবেন, আপনার যেটা চার্জ হয় ওটা নেবেন। কাস্টমারকে আপনি কত ডিসকাউন্ট করছেন, ধরেন আপনি 120 টাকা এখানে ডিসকাউন্ট করছেন। তো এখানে পেইড, কাস্টমার আপনাকে কত টাকা পেইড করছে, ধরেন আপনাকে ডেলিভারি চার্জ 60 টাকা পে করছে, তো এখানে পে উল্লেখ করে দিলেন। তো এখানে আপনি পরবর্তীতে আপনি সাবমিট করে দেন। আরেকটা বিষয় সেটা হলো যে আপনারা যদি একাধিক অর্ডার পান তো সেক্ষেত্রে কি করবেন একই কাস্টমারের কাছে। তো আমি এটা নিয়েও একটা ভিডিও করে আমি একটু করে দেখাচ্ছি। তো আরেকটি কোড নিয়ে আসি। তো আমি এখানে আবার অনেক সময় হয় কি যে 4-এর পাশে শূন্য থাকে বা ফাঁকা থাকে, তো এই স্পেসটা আপনি একটু কেটে দিবেন, তাহলে এই সমস্যাটা হবে না। তো এখানে এই প্রোডাক্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে ভেরিয়েন্ট, এটা মানে কি সাইজ চাই কাস্টমারের চাহিদা, তো ধরেন কাস্টমার এম সাইজ নেবে, তো এম সাইজ নেওয়ার পরে এখানে কোয়ান্টিটি, কাস্টমার কত পিস নেবে, ধরেন 1 পিস নেবে, তো আপনি 1 পিস নেবেন, আপনি কত সেল করছেন, ধরেন এটা আপনি 499 টাকা সেল করছেন,
তো এটা যারা ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করেন তাদের সাথে বা আরও প্রোডাক্ট যদি আপনি অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে কী করবেন, আমরা আরও একটি প্রোডাক্টের কোড নিয়ে আসলাম, আসার পরে অ্যাড করে দিলাম। হ্যাঁ, এই যে একটি ব্যাগ পেয়ে গেলাম। তো এই প্রোডাক্টটা ধরেন যে আপনার রিসেলিং প্রাইস আছে, এক পিস নিবে, রিসেলিং প্রাইস আছে 550 টাকা। আপনি কত সেল করবেন? এখানে 990 টাকা আছে, আপনি এখানে 800 টাকা সেল করবেন বা 850 টাকা। তো সবকিছু অটোমেটিক যোগ হয়ে গেছে। তো এখন আপনি সাবমিট করে দেন, ঠিক আছে? সাবমিট করার পরে তো অবশ্যই আপনি এটা করবেন যে এখানে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটে যাবে, তারপর আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। যারা আসলে ফেসবুকে, ইউটিউবে 10,000 20,000 ভিউ হয় ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, তাদের অ্যাক্টিভেশন ফি সম্পূর্ণ ফ্রি, এবং তাদের যদি অ্যাক্টিভ করে তো সেক্ষেত্রে কোনো প্রকার বোনাস তারা পাবে না, যে আমরা 3,000 টাকা বোনাস দিচ্ছি এটা তারা আর পাবে না। আরেকটা বিষয় বলি যে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে বুস্ট করবেন, তো অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টগুলো বুস্টিং প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে। যে এক্সপোর্টিভ ব্যাগ, এটা কিন্তু নিজস্ব প্রোডাকশন করে প্লাস হোলসেল করে। হ্যাঁ, তো আমরা কাজ করি এখানে যে প্রোডাক্টগুলো বেশি ভালো কোয়ালিটি প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো নিয়ে আমরা আমাদের ড্রপ শিপিং এ কাজ করি। তো একটা কথা বলি, সেটা হলো কি ভাই, আমার থেকে আপনি কেন হোলসেল নেবেন, তাই না? তো এক্সপোর্টিভ ব্যাগ ধরেন যে এই প্রোডাক্টটা ধরেন যে তারা হোলসেল করছে হলো সাপোজ 300 টাকা। তো আমি যখন এই প্রোডাক্টটা আমার দেখবো যে আমার সেলস অনেক ভালো, তো তখন আমি কিন্তু এই প্রোডাক্টটা নিজেই প্রোডাকশন করি। তো নিজে প্রোডাকশন করার কারণে আমি কিন্তু তখন তাদের থেকেও 20-30 টাকা কমে দিতে পারি। এই কারণে আপনারা আমার থেকে হোলসেল নিতে পারেন। হ্যাঁ, তো আর বিজনেস যারা লং টাইম করবেন তাদেরকে বলবো যে আসলে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিতে হবে আপনার। হ্যাঁ, ভালো প্রোডাক্ট দেবে। এই যে এক্সপোর্টে যে ব্যাগগুলো দেখছেন, এরা কিন্তু মানে এই প্রতিটা ব্যাগের পিছে প্রায় লাখ টাকা ব্যয় করে বুস্ট করে। তো তারা যদি ধরেন যে ওয়েবসাইটে 850 টাকা সেল করে, আপনি যদি বুস্ট না করে আরো 50 টাকা কম দেন, তাহলে আপনার থেকে নিবে প্রোডাক্টটা, ঠিক আছে? তো আর যারা ড্রপ শিপার, তো আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং এর প্রোডাক্টগুলো যাচ্ছে মানে কি, এটা বুঝে নেবেন যে আমরা এক্সপোর্টিভ ব্যাগ থেকে প্রোডাক্টগুলো হোলসেল নিয়ে আসি, এনে আমাদের এখানে যেমন 400 প্রোডাক্ট আছে, তো আমাদের রিসেলার তো সব 400 প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো যে প্রোডাক্টগুলো ধরেন যে বেশি চলে, হ্যাঁ, এই প্রোডাক্টটা ধরেন আমার পার ডে 100 পিস ডেলিভারি হয়, তখন আমি এই প্রোডাক্ট আমি নিজে প্রোডাকশন করি। তখন আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিই যে এটা হোলসেল হচ্ছে, আমাদের প্রোডাকশন চলতেছে। তো ইনশাল্লাহ আপনার এসকে প্লাসের সাথে যারা এসকে প্লাসের সাথে লং টাইম কাজ করবেন, তারাদের জন্য এসকে প্লাসের সুবর্ণ সুযোগ আছে, এবং আমাদের ওয়েবসাইটে হাজার হাজার প্রোডাক্ট আছে যা আপনি খুব সহজে রিসেলিং বিজনেস করতে পারবেন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন ভাইয়া, সেটা হলো যে আপনি যদি খুচরা সেল করে একটা প্রোডাক্টে 300-400 টাকা লাভ করতে পারেন, এবং আপনি যদি এই ফেসবুক মার্কেটিং করে যদি 120 টাকা দেখে 70 টাকা খুব প্রফিট করে, তো সেই ক্ষেত্রে ওই প্রোডাক্ট এনে যদি আপনি বুস্ট করে সেল করেন, তো সেই ক্ষেত্রে ওই রকম প্রফিট পাবেন না। তো অবশ্যই আপনাকে হোলসেল করতে হলে অবশ্যই আপনাকে ওই প্রোডাক্টগুলো বা ক্যাম্পেইন করতে হলে প্রোডাক্টগুলো আপনাকে হোলসেলে কিনে নিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আর অর্গানিক সেলের উপর আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে ভাইয়া, কারণ অর্গানিক সেল যদি আপনি ঠিক মতো করতে না পারেন, তো আপনার ভবিষ্যৎ অন্ধকার, এটা মনে রাখতে হবে। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।